হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো আমাদের বনগাঁ শহরটা সেজে উঠেছে প্যান্ডেলে। তো দেখো এতে পুজোর গেট তৈরি হয়েছে। তো আমি এখন আছি বনগাঁ হাসপাতালের অপোজিটে। দেখো গেট তৈরি হয়েছে বড় বড়। A few moments later. গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম ডক্টরের কাছে বনগাঁ। তো ডক্টরের কাছে আমার মামার মেয়ে ডক্টর দেখাবে। তো আমি চলে আসলাম নাম লেখাতে। দাদাভাই ফোন করেছিল, তাই নামটা লেখাতে চলে আসলাম এখানে। তো এখনও যে অ্যাসিস্ট্যান্ট সে এখনও আসেনি, তাই এখানে একটু দাঁড়িয়ে আছি। তো আমি যাওয়ার সময় তোমাদের আমাদের প্রতাপগড়ের প্যান্ডেলটা দেখাবো হাসপাতালের সামনে দিয়ে আমি যখন যাব। আমি চলে আসলাম দেখো আমাদের হাসপাতালের গেটের সামনে। তো দেখো আমি আজ আমাদের প্রতাপগড়ের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, যে সেজে উঠেছে পুজোর রঙেতে। তো দেখো সেজে উঠেছে আমাদের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো দেখো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। তোমাদের দেখিয়ে দিলাম আমাদের বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা। তো চলো আমি এখন বাড়ি যাই, বাদ বাকি পরে আসছি। ওখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে জামা কাপড় কেচে থালা বাসনগুলো ধুয়ে তারপর স্নান করে এই বসলাম গরম গরম লেবু জল নিয়ে। চলে এলাম রান্নাঘরে। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছিলো কালকে, তো দেখো বাজার করে নিয়ে এসছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা কি হয়ে গেছে প্রায়। তো এখানে দেখো বাজার থেকে এইমাত্র রুই মাছ নিয়ে এসছে এবং মাছের ডিম নিয়ে এসছে। দেখো মাছের ডিম নিয়ে এসছে তাজা দাদা উস্তে। আর এদিকে আমি কচুর মুখে নিয়ে এসেছি, এটা দিয়ে আর ওই রুই মাছ দিয়ে তরকারি রান্না করবো। চলে এলাম রান্নাঘরে। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছিলো কালকে, তো দেখো বাজার করে নিয়ে এসছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা কি হয়ে গেছে প্রায়। তো এখানে দেখো বাজার থেকে এইমাত্র রুই মাছ নিয়ে এসছে এবং মাছের ডিম নিয়ে এসছে। দেখো মাছের ডিম নিয়ে এসছে তাজা দাদা উস্তে। আর এদিকে আমি কচুর মুখে নিয়ে এসেছি, এটা দিয়ে আর ওই রুই মাছ দিয়ে তরকারি রান্না করবো। আমি কচুর মুখেগুলো কেটে তরকারি বসিয়ে দিয়েছি জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম রুই মাছ। আর এদিকে দেখো রুই মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, সঙ্গে কাঁচা লঙ্কা। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এই যে দেখো। এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। যে যে খাবে চলে আসো এভরিওয়ান বন্ধুরা। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে বাবু আর বাবুর বাবা গেছে বাজারে চুল কাটতে। তো আসলে পরে দেখাবো বাবুকে কেমন চুল কেটে লাগছে। তো আজও বাইরে বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো নেড়েছিলাম, বৃষ্টিতে আমি তুলতে পারিনি। জাস্ট এই দুটো জামা কাপড় তুলতে পেরেছি, আর ভিজে গেছে সমস্ত জামা কাপড়, তাই ঘরে আর আনতে পারিনি, সমস্ত বাইরেই নাড়া আছে। আমি আবার স্নান করলাম, শ্যাম্পু দিয়ে মাথা ঘষে স্নান করে এই দেখো বাবু এসছে, বাবুর চুল কেটে নিয়ে এসছে। বাবু দিকে আসো, দেখো এই বাবু এসছে, বাবুর চুল কাটিয়ে নিয়ে এসছে। বাবু কেমন লাগছে? তো এই যে মাম্মা। তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। তো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া করলেই হবে। তো দাদাভাই স্নান করতে গেছে, স্নান করতে আসলেই খাওয়া দাওয়া করবে।